আচ্ছা তোমরাই বলো, সত্যিই কি এরকম পুরুষ মানুষের সাথে সংসার করা যায়? আজ না আমার বরের ভালো মানুষের মুখোশটা সবার সামনে টেনে খুলে দিলাম। আজ আমি বলে এত দিন ধরে সহ্য করে আসছি, কিছু না বলে চুপচাপ রয়েছি, তবে সহ্যের সীমাটা আজ ছাড়িয়ে গেছে, সেই জন্যই মুখ খুলতে বাধ্য হচ্ছি। যাই হোক, আজ অনেক মনের কথা বলবো গো তোমাদের সাথে। তার আগে নিজের পরিচয়টা দিয়ে নেব, কেন কি ভিডিও শুরুতে নিজের পরিচয়টা দেওয়া আমার কর্তব্য। নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমরাও ভালো আছি। আজকে আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে ব্লগটি শুরু করছি, আর আশা রাখছি ব্লগটি তোমাদের ভালো লাগবে। এখন মোটামুটি ঘড়ির অ্যালার্ম বাজার আগেই সতর্ক থাকতে হয়, আর তার আগেই উঠে পড়তে হয়। এই বুঝি অ্যালার্ম বাজলো, আর আমার সাথে সাথে আমার ছেলেটাও মনে হয় উঠে গেল। আর আমার সাথে সাথে যদি আমার এই শান্ত ছেলেটা ওঠে, তাহলে ধরো আমার সব কাজের 12টা বেজে যাবে। যাই হোক, ওদিক থেকে যেহেতু সকাল সকাল উঠে পড়ি, সেজন্য চাটুকু আর আমাকে করতে হয় না। মা চা করে নিয়েছিল, কেন কি খুব সকালে বাবা উঠে কাজে চলে যায়, সেই জন্য ওই মোটামুটি 5:30 পৌনে 6টার মধ্যেই চা হয়ে যায়। ওদিক থেকে 1 কাপ চা খেয়ে নিয়েছি। আর আমার মা সকালের কাজকর্ম এগিয়ে রাখার জন্য গতকালকেই মোচা কেটে নিয়েছে। তার মানে আজকে 100% শিওর যে আজকে আমাদের মোচার ঘন্ট অবশ্যই রান্না হবে, আর তার সাথে সাথে অনেক কিছুই হবে। সময়ের সাথে সাথে তোমাদের সমস্তটাই শেয়ার করব। আর এবার এই যে চাটুকু খেয়ে গ্যাসটাকে একটু পরিষ্কার করে নিচ্ছি। আসলে কি বলো তো, এই জায়গাটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন না থাকে, তাহলে দেখবে মুটের উপরে যেন ভালোই লাগে না। আমার সত্যি কথা বলছি, এই গ্যাস বলো, তারপর রান্নাঘরটা বলো, যদি একটু অগোছালো থাকে, আমার না রান্নায় মন বসে না। আসলে কি বলো তো, পজিটিভ এনার্জিটাই কাজ করে না। যত নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারবে, সংসারটাকে সাজিয়ে গুছিয়ে রাখতে পারবে, ততই কিন্তু পজিটিভ এনার্জি কাজ করবে, আর কাজ টাজ করতেও কিন্তু বেশ ভালো লাগবে। যাই হোক, ওদিক থেকে সোজা চলে এসেছি এ ঘরে। অনেক দিন হলো এই বিছানার চাদরটা বেঁধে রেখেছি। আজ যদি বিছানার চাদরটা না তুলি, কাল হয়তো তোমরাই কমেন্ট করে জানাবে যে কতদিন ধরে আর এই পুরানো চাদরটা পেতে রাখবে। সেই জন্য দেখলাম চাদরটা যেহেতু একটু নোংরা হয়েছে, তাহলে আজকে তুলেই ফেলি। আর তারপর এই যে সাদা বিছানার চাদরটাকে পেতে নিচ্ছি। আর বিছানার ক্ষেত্রে যদি বিছানার চাদরটা একটু টান টান করে শার্ট করে পাতা না হয়, তাহলেও দেখবে ভালো লাগে না। টান টান করে একটা সুন্দর বিছানা গুছিয়ে রাখা মানে ঘরটার শোভা কিন্তু অপূর্ব বৃদ্ধি পায়, বলো। কিছু ছিল জামা কাপড়, গতকালকে একটু বাজারে গিয়েছিলাম, তো এই জামা কাপড়গুলো এসে আর ভাঁজ করে তুলে রাখা হয়নি। একেই তো প্রচণ্ড গরম, তার উপর এদিক ওদিক ছোটাছুটি করতে করতে আর সমস্ত কাজ গুছিয়ে করতে করতে না আর এনার্জি থাকে না যে সব সময় সব কাজ করার। কিছু কাজ হয়তো পেন্ডিং থেকে যায়, সেগুলোকে ফাঁকতালে করে নিতে হয়। একটা টাওয়াল ছিল, সেটাকেও ভাঁজ করে নিয়েছি। আর এই যে ব্যাগটা দেখছো, এই ব্যাগটা হচ্ছে আমার শাশুড়ি মা আমাকে পুরী থেকে এবার এনে দিয়েছে। ব্যাগটা কিন্তু ভারী পছন্দ হয়েছে আমার, জানো তো। দেখবে গিফটের জিনিস যে যেরকমই দিক না কেন, সেটাকে কিন্তু সব সময় ভালো মনেই নিতে হয়। আর গিফট করা জিনিস যদি হয় নিজের পছন্দ মতো, তাহলে তো আনন্দের আর কোনো সীমাই থাকে না। এদিক থেকে আজকে আলনাটাকে গুছিয়ে নিয়েছি। অনেক বাড়তি জামা কাপড় ছিল আলনাটায়, জানো তো, সেগুলোকে আজকে পুরো ফেলে দিয়েছি। কেন কি আলনাতে ওই বাড়তি জামা কাপড় রাখা মানে কাজও বাড়তি। তো চলো এবার বাসি ঘরটা একটু ঝাড় দিয়ে নেব। আসলে যত তাড়াতাড়ি বাসি ঘরটা ঝাড়ঝুড় দিয়ে পরিষ্কার করে রাখা যায় ততটাই ভালো। তার উপরে এত গরম পড়েছে, মানে এই পচা গরমে কাজকর্ম করা যে কতটা কষ্টের। সুতরাং যদি একটু ভোর ভোর থাকতে উঠে কাজগুলো করে নেওয়া যায়, তাহলে ওই যে চাঁদি ফাটা রোদ ওঠার আগে আগে অনেকটা কিন্তু স্বস্তি পাওয়া যায়। আর চাঁদি ফাটা রোদ ওঠার আগে আগে দেখবে কাজগুলো কিন্তু চটজলদি কমপ্লিট করে নিলে আমাদেরই সুবিধে, তাই না? আর শুধু যে আমাদের এই সংসারের কাজগুলো রয়েছে তাও কিন্তু নয়, সংসারের কাজের সাথে সাথে আমাদের মতন মায়েদের রয়েছে বাচ্চার যত্ন করা, বাচ্চার লালন পালন করা। ওই বাচ্চাকে দেখাশোনা করতে করতেই কিন্তু পুরো দিনটা শেষ হয়ে যায়। যতই মুখে বলি না কেন যে ভোরবেলা উঠে কাজ করলে সুবিধা হয়, আমাদের কাজ কিন্তু 24 ঘন্টায় 24 ঘন্টাই হয়, তার কম হয় না।
কেন কি সংসারে আর যারই ছুটি ছাটা থাক না কেন, আমাদের মতো মায়েদের কিন্তু কোনো ছুটি হয় না। সত্যি বলছি, এই সংসারের কাজ করতে করতে হাঁপিয়ে উঠেছি। মেয়েদের বিয়ের পর পুরো জীবনটাই পরিবর্তন হয়ে যায় গো। এই দায়িত্ব আর কম্প্রোমাইজ এই করতে করতে অর্ধেকটা জীবন আমাদের শেষ হয়ে যায়। তবে কি বলতো, কম্প্রোমাইজ জিনিসটা সব সময় সবার ক্ষেত্রে হওয়া উচিত নয়। আর এই যে কম্প্রোমাইজ করতে করতে যেখানে নিজের ব্যক্তিসত্তার কোনো দাম থাকে না, নিজের কোনো মূল্য থাকে না, আমার মনে হয় কি সেখানে নিজের অস্তিত্ব টিকিয়ে রাখা যায় না, জানো তো। আর যেখানে নিজের ব্যক্তিসত্তার কিংবা নিজের অস্তিত্বের, নিজের ইচ্ছের মূল্য কেউ দেয় না, সেখানে কম্প্রোমাইজ নয় গো, আমার মনে হয় সেখানে কঠোর হতে হয়। তবে আমরা কজন মেয়ে স্বামীর মুখের দিকে তাকিয়ে কঠোর হতে পারি? সব সময় স্বামীর মুখের দিকে তাকিয়ে আমরা সব কিছুকেই যেন সহ্য করে নিই। তবে এবার আর নয়, এবার আর আমি সহ্য করব না। অনেক সহ্য করেছি, এভাবে আর সংসার হয় না। আমার বরের কথা বলছি। কম বেশি সবাই জানো যে ও কিন্তু একটা সরকারি চাকরি করে, খুব বেশি বাড়ি আসতেও পারে না, অর্থাৎ ছুটি পায় না। আর ছুটি পেলেও ওই 2-4 দিন বাড়িতে থাকে। স্বামী স্ত্রী যদি এইভাবে দূরে দূরে ছাড়া থাকা হয়, তাহলে কি সংসারের কাজে মন লাগে বলো তো? নিজের জীবনসঙ্গীটাকেই যদি একটু কাছে না পেলাম, তার সাথে যদি দুদণ্ড থাকতেই না পারলাম, তাহলে খারাপ লাগে না? এটা হচ্ছে 2024 সাল, আর রিটায়ারমেন্ট হবে 2054 সালে। এখনও 30টা বছর। আর সেই 30 বছর পর বরের সাথে থাকার মতো কোনো কি শক্তি সামর্থ্য থাকবে, না ইচ্ছে থাকবে? তখন তো বুড়ি হয়ে যাব, তাই না? জীবনটাকে তো এখনই উপভোগ করতে হবে। সুতরাং জীবনটাকে যদি উপভোগ করতে নাই পারলাম, তবে তো এই জীবনটাই বৃথা চলে গেল। কতবার বলেছি ঘর ভাড়া করতে, একের পর এক ডেট তারিখ আমাকে দিয়েই যাচ্ছে, আর বারবার অজুহাত দিচ্ছে যে এই জায়গাটা ভালো নয়, এরপর ভালো জায়গায় পোস্টিং হলে তোমাকে অবশ্যই নিয়ে যাব। তো একের পর এক জায়গা বিশেষ পোস্টিং হয়েই যাচ্ছে, আমার আর যাওয়া হচ্ছে না, শুধু তারিখের উপর তারিখই পড়ে যাচ্ছে, জানো। সেই আমার অবস্থা জানো তো হিন্দি সিনেমার দামিনীর মতো হয়েছে। एक के बाद एक तारीख, तारीख पर तारीख, कब आएंगे आखिर वो तारीख जिस दिन मैं चाहूँगी उसके साथ, तुम लोग बता देना हाँ कमेंट में। এই ছিল আমার অত্যাচারের কাহিনী, আর এই ছিল আমার বরের কাহিনী। তো যাই হোক, বাদ দাও সেসব কথা। তোমাদের সাথে গল্প করতে করতে অনেক কাজ করে ফেলেছি। আর তারপর সোনা উঠে গেছে, আর সোনার জন্য গুলে নিয়েছি একটু দুধ আর বনবিটা, সাথে দিয়েছি 2টো বিস্কুট। আজ আমার আনন্দের শেষ নেই। দেখো, আমার ছেলে প্রথম একটা অক্ষর লিখেছে। এই বিটা আমি লিখেছি, ওই বিটা ও লিখেছে। যদিও বা ওর হাত ধরেছিলাম, কিন্তু আমি কোনো রকম সাহায্য করিনি ওকে লেখার জন্য। যাই হোক, একটা একটা করে যে সে শিখছে, সেটাই আমার কাছে অনেক। আজ একটু পনির নেওয়া হয়েছে, আর সেটাই মাসির বাড়ির ফ্রিজে রেখে আসলাম। আর তারপর এই যে বিছানাটাকে গুছিয়ে নিচ্ছি। একটা কথা তোমাদেরকে না বললেই নয়, আমার যে সমস্ত বন্ধুরা প্রথম থেকেই আমার সাথে আছো, পাশে আছো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর আমার যে সমস্ত নতুন বন্ধুরা আজকে আমার ভিডিওটি প্রথম দেখছো, যদি কোনো কারণে আমার ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই করে একটা লাইক করো, কমেন্ট করো, আর চাইলে আমার এই ছোট্ট পরিবারের একজন মিষ্টি সদস্য হয়ে আমার পাশে থেকে যেও। এই যে দেখো, গতকালকে গেছিলাম বাজারে, আর সেখান থেকে একটা ছোট্ট সিংহাসন আর একটা মঙ্গল ঘট কিনে নিয়েছি। তো আমার ছোট্ট সিংহাসনটি তোমাদের কেমন লাগলো অবশ্যই করে কিন্তু কমেন্ট করে জানিও। তাহলে চলো, আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি, মেঘলা আকাশের সাথে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই আমার সাথে থেকো আর পাশে থেকো।